প্রিয় এসএসসি ২৭ তোমাদের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন পরেই তোমাদের প্রি টেস্ট পরীক্ষা। সো অনেক বেশি টেন্সড এই পরীক্ষা নিয়ে, কারণ সিলেবাসের যেই যতটুকু অংশ যার যে স্কুল সেই স্কুলের সিলেবাস অনুসারে যতটুকু অংশ এটা হয়তো বা প্রপারলি শেষ করা হয়নি। ভালো একটা গাইডলাইন, ভালো একটা সাজেশন, ভালো একটা কোথাও আসলে নিজেকে ইনভলভ রেখে পড়াশোনা করতে না পারার অভাবে হয়তো বা অনেকে অনেক বেশি চিন্তিত। সো আসলে ওই জায়গাগুলো থেকেই কিন্তু আমরা ক্লাসবেলের পক্ষ থেকে তোমাদেরকে অধ্যায়ভিত্তিক এবং ওভারঅল একটা সাবজেক্টের সাজেশন, নট অনলি হায়ার ম্যাথ, তোমরা দেখতে পাচ্ছ উচ্চতর গণিতের যে সাজেশন নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের তৃতীয় অধ্যায় জ্যামিতির উপরে 13টি উপপাদ্য করলেই কিন্তু তুমি একটা সৃজনশীল নিশ্চিত কমন পাবে। এটা তোমাকে আমি গ্যারান্টি দিয়ে দিলাম, ঠিক আছে? যতগুলো স্টার তোমার ইচ্ছা তুমি বসিয়ে দাও, একটা সৃজনশীল তোমার নিশ্চিত আসবে তৃতীয় অধ্যায় থেকে প্রি টেস্টে। যাদের তৃতীয় অধ্যায়গুলো সিলেবাসে আছে, তৃতীয় অধ্যায় সিলেবাসে আছে যাদের, তাদের অবশ্যই এই অধ্যায় থেকে একটা সৃজনশীল 100% আসবে। এবং আমার এই 13টি উপপাদ্য তুমি যদি করতে পারো বুঝে বুঝে, তাহলে কিন্তু তুমি অবশ্যই এখান থেকে অ্যান্সার করতে পারবে। সো যেটা বলছিলাম যে অনেকেই চিন্তিত, কারণ সিলেবাস শেষ হয়নি ঠিকমতো, তাই না? পড়াশোনা ঠিকমতো হয়নি, ভালো একটা গাইডলাইন পাওয়া যায় নাই। দেখো প্রি টেস্ট আর কিছুদিন পরে, তোমরা শুনে অবাক হতে পারো অনেকে যে ক্লাসবেলে আমি হায়ার ম্যাথ পড়াই, ক্লাসবেলে আর একটা সপ্তাহ ক্লাস করলে কিন্তু আমাদের উচ্চতর গণিত ফুল বই যারা 27-এর আছে তাদের কিন্তু শেষ হয়ে যাবে। চিন্তা করো তাহলে আমরা কতটা গুছানোভাবে, কতটা ডেডিকেটেডলি আমরা আমাদের কোর্সগুলো পড়িয়ে থাকি। সেই একটা ফ্লেভার বা সেই একটা চিন্তা থেকে কিন্তু তোমরা যারা একটু বিপদে আছো তাদের কথা চিন্তা করে কিন্তু আমরা, তোমরা সবাই জানো ক্লাসবেল একটা কোর্স লঞ্চ করেছে, সেটা হচ্ছে 2-in-1 প্রিমিয়াম ব্যাচ। 2-in-1 প্রিমিয়াম ব্যাচ। এটা মূলত প্রি টেস্ট কেন্দ্রিক, কিন্তু এখানে কিন্তু একটা চমৎকার অপরচুনিটিস আছে। সেটা কি বলো তো? চমৎকার অপরচুনিটিসটা হচ্ছে, কেউ যদি প্রি টেস্টের প্রিপারেশন ভালো করার জন্য এই কোর্স কিনে, তার টেস্টের জন্য যে রিভিশন, অর্থাৎ আমাদের যে রিভিশন ব্যাচ, সেই ব্যাচের অ্যাক্সেস কিন্তু সে ফ্রিতে পেয়ে যাবে। তাহলে তোমার এক ঢিলে দুই পাখি। এই জন্যই কিন্তু বলা হয় 2-in-1 প্রিমিয়াম ব্যাচ। প্রিমিয়াম শব্দটা কেন বলা হচ্ছে? প্রিমিয়াম শব্দটা বলা হচ্ছে এই কারণে, কারণ এখানে আমরা যে ক্লাসগুলো দিয়ে থাকি, যে ক্লাসগুলো করে থাকি, এগুলো আমরা খুবই কনশাস ওয়েতে এবং টেকনিক্যাল ওয়েতে, স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে টিচাররা এগুলো চিন্তা করে ক্লাসগুলো নেই, যে কতটুকু কিভাবে করলে পরে, কত সহজবোধ্যভাবে উপস্থাপন করলে পরে একটা স্টুডেন্ট খুব ইজিলি ক্যাপচার করতে পারবে স্টাডিটা। বোঝা গেছে? এই জন্য বলা হচ্ছে প্রিমিয়াম। ওকে, সো তুমি এখনই এনশিওর করো তোমার টেস্ট পরীক্ষা, ইভেনচুয়ালি তোমার যেই ফাইনাল পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এই পরীক্ষাতে তুমি যদি নিশ্চিতভাবে বড় কোনো দুর্ঘটনা ঘটলে অন্য হিসাব, তুমি অসুস্থ হয়ে যেতে পারো পরীক্ষার সময়, তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে, এরকম যদি দুর্ঘটনা না ঘটে, আর তুমি যদি নিজে থেকে সেট না করো যে আমি পড়ালেখা করব না, দেখে আমাকে কে করায়, আমি ভালো রেজাল্ট করব না, দেখে আমাকে কে ভালো রেজাল্ট করায়, যত চেষ্টাই করুক আমি ভালো রেজাল্ট করবো না, এরকম ধারণা যদি সেট না করে থাকো, আর প্রাকৃতিকভাবে যদি কোনো দুর্যোগ মিন্স হচ্ছে প্রাকৃতিক কোনো ঘটনা যদি এমন তোমার ফেভারে যায় না, এরকম কোনো কিছু ঘটে, তো এগুলো বাদে তুমি যদি আমাদের কথা শোনো, প্র্যাকটিস করো এবং ঠিকঠাক মতো পড়াশোনাটা করো, ইনশাল্লাহ আমি কিন্তু এই কথা তোমাকে বলতে পারি, এই কোর্সের সাথে তুমি যদি থাকো, তুমি কিন্তু তোমার এসএসসি পরীক্ষাতে ইনশাল্লাহ A+ পাবে। নট অনলি এসএসসি, প্রি টেস্ট সবগুলোতে তুমি কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবে। সো এখনই সংযুক্ত হয়ে পড়ো। এখন কথা হচ্ছে ভাইয়া, এত কিছু শুনলা, তোমরা খুবই অপেক্ষা করছো যে 13টা উপপাদ্য কোনগুলো যেগুলো করলে পরে একটা সৃজনশীল নিশ্চিত কমন পাওয়া যাবে, তাই না? তাহলে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেই। তোমরা জানো তোমাদের খবিবেগ অংশ হচ্ছে জ্যামিতি এবং ভেক্টর। এখানে তৃতীয় অধ্যায়, আমাদের উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় হচ্ছে কি? জ্যামিতি, তাই না? সো দেখো এই 3 নম্বর এবং 4 নম্বর উপপাদ্য, এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের জন্য পিথাগোরাসের উপপাদ্য, 4 নম্বরটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য পিথাগোরাসের উপপাদ্য, এবং 11 নম্বর হচ্ছে তোমার ব্রহ্মগুপ্ত, 12 নম্বর হচ্ছে টলেমি, তাই না? তো দেখো মাঝখানে একটা উপপাদ্য বাদ গেছে, খুবই ইম্পর্টেন্ট, তোমরা সবাই জানো, পরিকেন্দ্র ভরকেন্দ্র লম্ববিন্দু সমরে উপপাদ্য নাম্বার 10। এটা আসলে তুমি কোথায় পাবা? এটা হচ্ছে 16 এর খতে পাবা, তাই আমি আলাদা করে আর দেই নাই।
3.1-এর 5 এবং 6 তোমরা সবাই জানো 7 নম্বর একটা উপপাদ্য খুবই কমন, ঠিক আছে? তো 7 নম্বর উপপাদ্যটা কোনটা? সেটা হচ্ছে যে ত্রিভুজের বাহু মধ্যমা সম্পর্ক। এটা কিন্তু আমাদের 15-এর গতে আছে, সো এই জন্য আমি দেই নাই, ঠিক আছে? তো এই ত্রিভুজের বাহু মধ্যমা সম্পর্কের যে দুইটা এক্সটেনশন, যেটা আমি আমাদের 2-in-1 প্রিমিয়াম ব্যাচ প্লাস হচ্ছে আমাদের রেগুলার যে ব্যাচ আছে, এখানে কিন্তু আমি খুব ভালো মতোই একটা উপপাদ্য দিয়ে কীভাবে এটাকে এক্সটেনশন করে আরও 2 রকম কোয়েশ্চেন, অর্থাৎ টোটাল একটা উপপাদ্য থেকে 3ভাবে কোয়েশ্চেনটা আসতে পারে, কতভাবে আসতে পারে ইন ডিটেইল কিন্তু আমি ওখানে আলোচনা করেছি। যারা আমাদের স্টুডেন্ট আছে তারা কিন্তু খুব ভালোই ব্যাপারটা ধরতে পারে এবং বুঝতে পারে। এবং এগুলো যখন আমি পড়াই তখন একটা উপপাদ্য আসলে যতটা বোর্ডে আসছে, সব বোর্ডে কীভাবে আসছে, চেঞ্জটা কোথায় আসছে, ভেরিয়েশনটা কীভাবে হচ্ছে, মডিফিকেশনটা কীভাবে হচ্ছে, ইন ডিটেইল কিন্তু তাদেরকে দেখানো হচ্ছে, ঠিক আছে? তারপরে দেখো 3.2-এর 10, 11, 12, 13, 14। সো এখান থেকে তুমি যদি এই 13টা পড়তে পারো, 13টা বুঝে শুনে পড়তে পারো এবং তুমি যদি পরীক্ষাতে চিনতে পারো কোশ্চেন দেখে, তাহলে কিন্তু তুমি একটা সৃজনশীল নিশ্চিত অ্যান্সার করতে পারবে। আমাদের ব্যাচের যারা স্টুডেন্ট আছে 2-in-1 প্রিমিয়াম ব্যাচ সহ রেগুলার ব্যাচের যারা আছে তারা কিন্তু অনায়াসেই এগুলো খুব ভালো মতো বুঝে। উপপাদ্য কিন্তু মুখস্থের কোনো কিছু না। যারা মুখস্থ করে তারা আসলে বুঝে না, তারা হয়তো বা ওরকম প্রপার ক্লাসটা পায় না, ওরকম প্রপার মেন্টরটা পাচ্ছে না যে তাকে খুব সুন্দর করে বুঝাতে পারবে। ওকে, সো আমরা কিন্তু ট্রাই করি কোনো কিছু মুখস্থ না করার। উপপাদ্য কিন্তু মুখস্থের কোনো বিষয় না, যেটা আমার ক্লাস যারা করেছে তারা খুব ভালো মতো এই ব্যাপারটা জানে। তো আমি বলবো তোমরা যদি বুঝে পড়তে পারো এবং ঠিকঠাক মতো ধরতে পারো যে কোন উপপাদ্যটা আসছে, কীভাবে আসছে, তাহলে একটা সৃজনশীল এই 13টা উপপাদ্যের মাধ্যমে তুমি অবশ্যই নিশ্চিত করতে পারবে। 10 মার্ক তোমার নিশ্চিত, এবং আরও থাকবে তোমার 2টা বা 3টা MCQ, ঠিক আছে? তাহলে তোমার মোট 13 মার্ক নিশ্চিত হয়ে যাবে তুমি যদি এই 13টা উপপাদ্য ঠিকঠাক মতো বুঝতে পারো। 13টা উপপাদ্য পড়লে 13 মার্ক নিশ্চিত। বুঝতে পারছো? তোমার ব্যাপারটা বুঝতে পারছো? আর 25 হচ্ছে তোমার কত প্র্যাকটিক্যাল মার্ক ধরো তুমি পাবা, ঠিক আছে? তাহলে 5 আর 3 হচ্ছে 8, আর 2 আর 1 হচ্ছে 3, তুমি পাস। তাহলে একটা অধ্যায় পড়ে কিন্তু তুমি পাস করতে পারছো আসলে মাত্র এই 13টা উপপাদ্যের সাহায্যে। সো আশা করি তোমরা উপকৃত হবে। আর যদি উপকৃত হয়ে থাকো তাহলে হচ্ছে তোমাদের বন্ধুদেরকে উপকৃত করার জন্য তোমরা একটা করে শেয়ার দিবে, যাতে করে হচ্ছে যে অন্যরা উপকৃত হতে পারে। এবং তোমরা যদি চাও যে বুঝে সব কিছু পড়বো, আমি প্রি টেস্ট এবং ভবিষ্যতে এসএসসির জন্য ভালো কিছু করব, তাহলে যুক্ত হতে পারো এখন এই ক্লাসগুলোর সাথে। সবার প্রতি শুভকামনা।